সবচেয়ে বড় ফার্সি শব্দ। শুনেছি আমাদের এই বঙ্গদেশে নাকি আর বাংলা নয়, ফার্সি ভাষায় কাজকর্ম হবে। হ্যাঁ, আমিও শুনেছি বটে। এর কারণ কি মহারাজ? 7 সমুদ্র 13 নদী পার হয়ে ফার্সি বণিকরা এদেশে বাণিজ্য করতে এসেছে। মুর্শিদাবাদের নবাবের দরবারে তাদের নিত্য যাতায়াত চলছে। তাদের উদ্দেশ্য কি মহারাজ? এদেশে বাণিজ্য, আর বাণিজ্যের সাথেই আসে অবধারিতভাবে অর্থের সম্পর্ক। তাই সুবে বাংলার নবাবের হুকুম যে ধীরে ধীরে সমগ্র বঙ্গদেশে এবার ফার্সি ভাষায় কাজকর্ম করতে হবে। দস্তক লেখা, ফরমান তৈরি, এ সমস্ত ফার্সি ভাষাতেই হবে। তবে আর শুভ কাজে দেরি কেন? ফার্সি ভাষা শিখে নেবে, তার জন্য সমস্ত খরচাপত্র কোষাগার থেকে দেওয়া হবে। কিন্তু শেখাবে কে? সালাম মহারাজ, আপকা জয় হো। আরে মৌলভী সাহেব, আসুন আসুন। তা আমার ছাত্ররা সব কোথায় আছে মহারাজ? এই যে এরা সব আপনার ছাত্র, আর ইনি হলেন আমাদের শিক্ষক। আগামীকাল থেকে তোমরা এর কাছেই ফার্সি ভাষা শিখবে। যথা আজ্ঞা মহারাজ। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তোমরা তাহলে কাল সে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, সময় সুবহ 6 বাজে। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে চলি মহারাজ। এ তো বড় উটকো ঝামেলায় পড়লাম হে গোপাল। বুড়ো বয়সে আবার ফার্সিতে অ আ ক খ শিখতে হবে নাকি? ভালোই তো। এবার তবে বিদ্যাসুন্দর কাব্য বাংলায় নয়, ফার্সিতে রচনা করবে। তা যা বলেছ ভায়া। ইস, যেদিন পাঠশালায় অথর্ববেদ শেখা শেষ হলো, সেদিন ভাবলাম যে যাক, গুরুমশাইয়ের হাত থেকে নিষ্কৃতি পেলাম। কিন্তু এ আবার কোন উটকো আপদ ঘাড়ে এসে পড়লো। সত্যি এইবার এই বুড়ো বয়সে ই আল্লাহ করতে হবে। তার সাথে আবার জাতও খোয়াতে হবে। মশাই, আপনি কি জাত জাত করেন বলুন তো? আপনি তো মশাই তরবারি দিয়ে মানুষ কাটেন, তাই আপনার একটাই জাত। কি জাত? জল্লাদ। কি? সে কি গো, শেষে তোমায় ফার্সি শিখতে হবে, তা আবার জাত খোয়াতে হবে না তো? ইয়ে বাবা, বাবা কি তবে মুসলমান হবে? এই হতভাগা, চুপ চুপ একদম। হ্যাঁ শোনো গিন্নি, কাল থেকে তো আমায় ভোর ভোর উঠতে হবে। তা তুমি একটু ডেকে দিও তো। কখন ডাকবো? ঠিক সূর্য ওঠার সময়। ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, বলি ও গিন্নি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? এই শিগগিরই দেখো তো, এই সূর্য উঠলো কিনা। কি করে দেখবো, বাইরে তো অন্ধকার। অন্ধকার তো প্রদীপটা নিয়ে গিয়ে দেখো না। মরণ দশা, তুমি নিয়ে গিয়ে দেখো না। যা চলে। বাবা, ও বাবা, বাবা গো। কি এত বেলা হয়ে গেল, আমায় এক্ষুনি বেরোতে হবে। কত বেলা হয়ে গেল, এতক্ষণ বোধহয় মৌলভী সাহেব তার পাঠ শুরু করে দিয়েছেন। না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালাই, তাড়াতাড়ি। কি, আমরা সবাই এসে গেছি, কিন্তু গোপাল গেল কই? কপাল পালিয়েছে। ও মা, সে কি? কেন? যে লোকটা কোনোদিন পাঠশালায় গেল না, ভালো করে নিজের মাতৃভাষাটাই শিখতে পড়তে পারলো না, সে কিনা ফার্সি শিখবে। তবেই হয়েছে আর কি। ওহ যাক, এখনো মৌলভী সাহেব তার ফার্সি শব্দ শেখানো শুরু করেননি। তোমরা সব আসিয়ে গেছো। बहुत अच्छा, बहुत अच्छा। आज से हम ही তোমাদের ফার্সি শেখাবো। लेकिन पहले আমার একটা ছোট্ট সওয়াল আছে, তোমাদের জবাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ মৌলভী সাহেব, বলুন বলুন। বলো তো, ফার্সি ভাষার সবচেয়ে বড় শব্দ কি আছে? আমি জানি, ইসমাইল। হ্যাঁ, কি করে? হ্যাঁ, কি করে? বাহ, দেখছেন না, শব্দটার মধ্যে পুরো একটা মাইল ঢুকে আছে যে।